হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। নভেম্বর মাসের একদম শেষ প্রান্তে এসে ছাদ বাগানের সমস্ত ধরনের লেবু গাছে এখনও পর্যন্ত যারা কাটাই ছাঁটাই বা প্রুনিং করেননি, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনার ছাদ বাগানে লেবু গাছের লেবু থাকাকালীনই আপনি কাটাই ছাঁটাই বা প্রুন করতে পারবেন। এই সময় শুধুমাত্র ছাদ বাগানে কমলা লেবু প্রজাতি সমস্ত লেবুগুলোতে প্রচুর পরিমাণ এখনও ফল আছে, যে ফলগুলো হয়তো এখনও পর্যন্ত হারভেস্ট করা হয়নি। তাই আজকের ভিডিওতে দেখানো হবে ছাদ বাগানে ফল ধরা লেবু গাছে কিভাবে পরিচর্যা করবেন। এই সময় অনেকে প্রশ্ন করছেন যে ছাদ বাগানে ফল ধরা লেবু গাছগুলোর ক্ষেত্রে কি পরিচর্যা করব, কিভাবে কাটাই ছাঁটাই করব। তো আসুন আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য দেব। বিস্তারিত তথ্য জানার পরে অবশ্যই আপনি উপকৃত হবেন। মাসটা নভেম্বরের প্রায় ২১ তারিখের কাছাকাছি। এই সময় কিন্তু আমার ছাদ বাগানে দেখুন এখনও পর্যন্ত কমলা লেবু আছে। এই কমলা লেবুটি এখনও পর্যন্ত হারভেস্ট করার মতো উপযোগী হয়নি, কারণ আমরা জানি কমলা লেবুগুলো পুরোপুরি হলুদ, অর্থাৎ পুরোপুরি পরিপক্ক না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তাই এখনও পর্যন্ত ছাদ বাগানে কমলা লেবুগুলো এখনও পরিপক্ক হয়নি। এর পাশাপাশি আরও একটি লেবু আছে দেখতে পাচ্ছেন, এই লেবুটি কিন্তু পাকার কোনো চান্সই এখনও নেই। তো ফ্রেন্ডস, এই ধরনের ফল ধরা লেবু গাছ অনেকের আছে বর্তমানে। তার ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন যে দাদা এই সময় কি করব। তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, দেখুন আমার গাছটি ফলো করুন। আমার গাছটি ফল ধরা আছে, অথচ কিন্তু আমার গাছের পারিপার্শ্বিক দিকে কিন্তু আমি প্রুন করে দিয়েছি। আপনারা অবশ্যই প্রুন করতে পারেন, কারণ আর কয়েকটা মাস পরে অর্থাৎ ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে আপনার ছাদ বাগানে লেবু গাছের কচি পাতা আসতে পারে। আর কচি পাতা আসলে কিন্তু ছাদ বাগান আর কিন্তু প্রুন করা যায় না। যে কোনো গাছে কচি পাতা আসলে কিন্তু সেই গাছ কোনোভাবেই আর প্রুন করা যায় না। তাই কিন্তু আপনি এই মুহূর্তে প্রুন করে নিন। যা প্রুন করবেন ছাদ বাগানে কচি পাতা আসার আগে। কচি পাতা এসে গেলে গাছ প্রুন না করাই ভালো। এক্ষেত্রে আপনি যদি মনে করেন যে গাছে লেবু থাকাকালীন আপনার ছাদ বাগানে লেবুর গাছ প্রুন করবেন, তাহলে অবশ্যই করতে পারেন। কোনো রকম বাধা বন্ধক নয়, আপনি অবশ্যই করতে পারেন নির্দ্বিধায়। এক্ষেত্রে আপনি যে কোনো ধরনের বড় ডালগুলো আপনি অবশ্যই কেটে দিতে পারেন। গাছের এলা ডাল থাকে, এলা ডালগুলো কেটে দিতে পারেন, এবং প্রত্যেকটি ডালের মাথা থেকে কিন্তু আপনি কেটে দিতে পারেন, কাটাই ছাঁটাই করতে পারেন, যেমন আমি করেছি। এর পাশাপাশি আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে এই সময় ছাদ বাগানে লেবু গাছে কি কোনো খাবার দেওয়া যাবে। হ্যাঁ ফ্রেন্ডস, এই সময় অবশ্যই ডিসেম্বর মাসের 15 তারিখ নাগাদ পর্যন্ত ছাদ বাগানে বিভিন্ন ধরনের মিশ্র খাবার, বিভিন্ন ধরনের তরল খাবার দেওয়া যাবে। যেমন সরিষার খোল পচানো জল, বিভিন্ন ধরনের মিশ্র খাবার কিন্তু গাছের গোড়াতে দেওয়া যাবে। বিশেষ করে ফল ধরা গাছে তো অবশ্যই দেওয়া যাবে। দেখতে পাচ্ছেন এই সময় এই যে লেবুগুলো একদম প্রমাণ সাইজের লেবু দেখতে পাচ্ছেন, বাজারের থেকে কোনো অংশেই কম নাই। এই ধরনের লেবুগুলোকে আরও বড় করতে চাইলে, মিষ্টিতা করতে চাইলে, হৃষ্টপুষ্ট করতে চাইলে আপনাকে তো এই সময় খাবার দিতে হবে। তবে এটি শুধুমাত্র ফল ধরা লেবু গাছের জন্য। আপনার যে সমস্ত লেবু গাছে কোনো ধরনের ফল নেই, আপনি কাটাই ছাঁটাই করে দিয়েছেন, অবশ্যই খুব ভারী খাবার দেবেন না, তবে অল্প পরিমাণ খাবার এবং সরিষার খোল পচানো জল আপনি দিতে পারেন। তবে যে সমস্ত গাছে এই ধরনের সুন্দর লেবু এখনও ফলে আছে, সেই সমস্ত গাছে কিন্তু আপনি খাবার দিতে পারেন। আসুন কি খাবার দেবেন এবার দেখে নিই। সেই সমস্ত লেবু গাছে আপনি অবশ্যই মিশ্র খাবারের মধ্যে অবশ্যই আপনি সরিষার খোল, ভার্মি কম্পোস্ট, এই সমস্ত খাবারগুলো অবশ্যই দিতে পারেন। এর সঙ্গে আপনি এসওপি, এবং এই এসওপির সঙ্গে আপনি অল্প করে নিমখোল অবশ্যই দিতে পারেন। দেখুন ছাদ বাগানে অলরেডি আমার ছাদ বাগানে পাতা পচা সারের সঙ্গে ভার্মি কম্পোস্ট এবং এসওপি অলরেডি দেওয়া হয়ে গেছে। এর পাশাপাশি গাছে ফল ধরা লেবু গাছে অবশ্যই আপনি জলের বন্দোবস্ত প্রতিনিয়ত করবেন, কারণ দেখতে পাচ্ছেন এই সময় গাছে কিন্তু প্রচুর পরিমাণ এই যে ফলগুলো ধরে আছে, এই ফলগুলো যাতে সঠিকভাবে বেড়ে ওঠে, রস যাতে থাকে এবং গাছে যাতে মিষ্টতা বৃদ্ধি পায়, তার জন্য কিন্তু আপনার জলের বন্দোবস্ত করতে হবে। এক্ষেত্রে যদি আমি মিষ্টতা বৃদ্ধির কথা বলি, তাহলে অবশ্যই গাছের গোড়াতে একটা বিশেষ জিনিস দিতে হবে, সেটি হচ্ছে চুন, অর্থাৎ পানে খাওয়া চুন, যেটি চাষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই চুন কেন গাছে দেবো? দেখুন চুন যদি গাছের গোড়াতে দেওয়া হয়, গাছের অনেক সময়
পিএইচ লেভেল ঠিক থাকে, তবে চুন ব্যবহার করার আগে পিএইচ লেভেল মেপে নেওয়া উচিত। এই পিএইচ চুন দিলে কিন্তু গাছে ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়, গাছে প্রচুর পরিমাণ টক ফল মিষ্টি হয়। যেক্ষেত্রে আমি আঙুরের জন্য অবশ্যই আপনাদের দেখিয়েছি যে টক ফল কিভাবে মিষ্টি করতে হয়। এক্ষেত্রে টক ফল মিষ্টি করার জন্য কিন্তু চুন ভীষণ একটা ভালো ভূমিকা নেয়। সেক্ষেত্রে আপনারা চুন অবশ্যই দিতে পারেন, প্রতি মাসে চুন আপনারা দিতে পারেন, তবে সেক্ষেত্রে পিএইচ লেভেল 5-এর উপরে উঠলে কোনোভাবেই আপনারা চুন দিতে পারবেন না। তাই অবশ্যই আপনারা চুন দেওয়ার আগে অবশ্যই আপনারা পিএইচ লেভেল মেপে নেবেন। আপনারা চুন না দিতে চাইলে আপনারা যদি বাড়িতে থাকা আপনার ডিমের খোসা যদি আপনারা গুঁড়ো করে মিক্সিতে গুঁড়ো করে একদম ধূসর করে আপনারা দিতে পারেন, তাহলে কোনো ধরনের কোনো অসুবিধা নেই, দিতেই পারেন। এছাড়া শঙ্কের গুঁড়ো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এর পাশাপাশি এই লেবু গাছে এই সময় কিন্তু পাতা হলুদ হয়ে যাওয়ার মতো অনেক সমস্যা আপনি দেখতে পাবেন এই সময়। তাই এই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা থেকে সমস্যা থেকে দূর করতে গেলে আপনাকে অবশ্যই ম্যাগনেসিয়ামের একটু ঘাটতি পূরণ করতে হবে। তাই আপনাকে এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট জলে গুলে আপনি গাছের স্প্রে করতে পারেন বা গাছের গোড়াতে দিতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তো ফ্রেন্ডস, প্রায় নভেম্বর মাসে প্রায় 21 তারিখের কাছাকাছি এসেও ছাদ বাগানে যে সমস্ত ছাদ বাগানিদের লেবু গাছে প্রচুর পরিমাণ লেবু আছে বা যারা লেবু হারভেস্ট করা হয়ে গেছে, প্রত্যেকটি ছাদ বাগানের ক্ষেত্রে কিন্তু একই পরিচর্যা, শুধুমাত্র খাবারের একটু কম বেশি করতে হবে। অর্থাৎ ফল ধরা গাছে খাবার একটু বেশি দিতে হবে, ফল ধরা লেবু গাছে খাবার একটু বেশি দিতে হবে এবং ফল না ধরা লেবু গাছে খাবার একটু কম দিতে হবে। এই ধরনের পরিচর্যা যদি এই সময় করতে পারেন, তাহলে আপনার আগামী ডিসেম্বর জানুয়ারি মাসে প্রচুর পরিমাণ গাছে কচি পাতা আসবে এবং এই গাছে কচি পাতা আসলে কিন্তু প্রচুর পরিমাণ সমস্যা হয়। এই সমস্যা থেকে দূর করার জন্য আপনাকে অবশ্যই বিভিন্ন ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইড অবশ্যই করতে হবে। এক্ষেত্রে অবশ্যই আপনারা কন্টাক্ট কীটনাশক এবং কন্টাক্ট ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করবেন। যে কোনো কন্টাক্ট কীটনাশক, কন্টাক্ট ফাঙ্গিসাইড আপনি প্রতিনিয়ত ব্যবহার করবেন। একটু আগে আমি যে কথা বলছিলাম, যে সমস্ত ছাদ বাগানীদের গাছ এইভাবে প্রুন করা হয়ে গেছে, তারা অবশ্যই ফাঙ্গিসাইড নিয়মিত গাছে ব্যবহার করবেন। কারণ ফাঙ্গিসাইড আপনার ছাদ বাগানে অবশ্যই গাছকে সুরক্ষা বলয়ের মধ্যে রাখবে। এই সুরক্ষা বলয়ের মধ্যে গাছকে অবশ্যই রাখা উচিত, কারণ এই সময় যে সমস্ত গাছে ফল নেই সেই সমস্ত গাছকে অবশ্যই সুরক্ষা বলয়ের মধ্যে রাখতে হবে। গাছকে দুর্বল করে দিলে দেওয়া যাবে না। তাই কিন্তু এই সময় ড্রাই ব্যাগের মতো নানা ধরনের মারাত্মক সমস্যা হতে পারে। তাই আপনাকে নিয়মিত কিন্তু ফাঙ্গিসাইডের প্রলেপ আপনার গাছে আছে কিনা দেখতে হবে বা স্প্রে করতে হবে। ছাদ বাগানে ফল ধরা লেবু গাছে কিভাবে সার প্রয়োগ করবেন, এছাড়া কিন্তু প্রুন করা গাছগুলোতে কিভাবে পরিচর্যা করবেন, পাশাপাশি প্রুন করা গাছগুলোতে কিভাবে সার প্রয়োগ করবেন, তাই নিয়ে আজকের যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।